অন্ধ অনুসরণের কুফল, অন্ধ অনুসরণের কুফল মানে একজন মানুষকে আপনি অনুসরণ করেন কিন্তু তাকে যাচাই করেন না, অন্ধভাবে অনুসরণ করেন। তাকলিদ আরবি শব্দ, এইটা কোরআন হাদিসে নাই। ইত্তেবাও আরবি শব্দ, কোরআনেও আছে হাদিসেও আছে। ইত্তেবা শব্দের অর্থ হলো দলিল সহ অনুসরণ করা, আর তাকলিদ শব্দের অর্থ হলো দলিলবিহীন অনুসরণ করা। চোখ বুঝে একটা কথা গ্রহণ করলাম, মেনে নিলাম। আজকে কিন্তু ডাক্তারের, আমার অফিসের একটা ছেলে, ও বলছে যে এক ডাক্তারের কাছে গেলাম, টেস্ট দিয়েছে মোটামুটি 25,000 টাকার। তো বিশ্বাস হলো না, তিনিও বড় ডাক্তার, জেনেই গেছে বড় ডাক্তার। এরপরে আরেক ডাক্তারের কাছে গেছে, তো উনি টেস্ট দিয়েছে মোটামুটি 23,000 টাকা। তাহলে বোঝা গেল কি কাছাকাছি আছে। পিজিতে একটা টেস্ট করাইছে, এটা নিজ নিজ মেডিকেলে বলেছে 13,000 টাকা। তাহলে একটা চিকিৎসার জন্য সে যাচাই করেছে, এটা চিকিৎসা, জীবনের চিকিৎসা। এটা আপনার দলিলের জন্য করেন। কিসের জন্য? দলিলের জন্য করেন। জমি কিনবেন, একটা টেস্ট করেন, কয়েকজনকে দেখান দলিলটা ঠিক আছে কিনা, বা জমির অরিজিনাল মালিক কিনা সে। এটা কিন্তু আপনার বাড়ি করার জন্য বা জায়গা কেনার জন্য। কিন্তু যে আমলটা দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেইটা কিন্তু আপনি যাচাই করেন। এটাই হলো পীরদের বড় কৌশল। কাদের? পীরদের বড় কৌশল একটা। ওরা মানুষকে আটকাতে পারে সুন্দর করে। বাংলাদেশের মানুষ ঠিক অন্ধভাবে সেইটারই অনুসরণ করছে। এই অন্ধত্ব থেকে মানুষকে বের করা যাচ্ছে না। তার কারণটা হলো এদেরকে পরিচালনা করা হলো ইবলিস। কে পরিচালনা করে? ইবলিস। ইবলিস যে মানুষের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ বহু জায়গায় বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস ওর কর্মসূচি হলো 7 দফা। কয় দফা? 7 দফা কর্মসূচি নিয়ে ও মাঠে কাজ করে, মানুষের উপর 7 দফা কার্যকর করে। তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায় বা মুশরিক বানায় বা বেদিন বানায়। প্রথম কথা 16 নম্বর আয়াত সূরা হাশরের মধ্যে আছে না, ক্বালা শাইতানু লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এতই বদের বদ, ও মানুষকে বলে কুফরি কর, কুফরি কাজ করায়। যখন ফালাম্মা কাফারা, যখন কুফরি করে ফেলে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, আমি জগৎ সম্পর্ক পরিবর্তন আল্লাহকে ভয় করি। কত দুষ্ট দেখছেন? তখন মানুষ আক্ষেপ করে, আহারে খারাপ কাজটা করে ফেললেন, মানে শয়তান এখন নাই তার সাথে, ওকে যেহেতু কাফের বানাই দিয়েছে, আর শয়তান তখন আক্ষেপ করে এত খারাপ কাজ করে ফেললাম মানে। তো শয়তান মানুষকে আগে কাফের বানাতে চেষ্টা করে, যখন পারে না তখন শয়তান নতুন নতুন বিদআত আমল আবিষ্কার করে তার সামনে দেয়। দ্বিতীয় কর্মসূচি মানুষকে দিয়ে কি করায়? বিদআত করায়। এরপরে কাবিরা গুনাহ পরে। তাহলে দ্বিতীয় কর্মসূচি হলো মানুষকে বিদআতি বানায়। কি বানায়? বিদআতি।